নমস্কার, আমি আজকে যে রেসিপিটি করব সেটি একটা চিকেনের ভিন্ন ধরনের একটা সিক্রেট মশলা দিয়ে এই রেসিপিটা করেছি। এই রেসিপিটা করলে আপনি যে কোনো কিছু দিয়ে খেতে পারবেন। তার জন্য আমি একটা প্রথমে ভাজা মশলা করব। দিয়ে দেব মৌরি 2 চামচি, জিরে 2 চামচি, ধনে 2 চামচি, প্রায় 10 থেকে 12টার মতন দিয়ে দেব গোটা গোলমরিচ, আর দিয়ে দেব শুকনো লঙ্কা। গোলমরিচটা আমি একটু বেশি 20টার মতন দিয়েছি। প্রথমে ভেবেছিলাম 10-12টা দেবো, তারপর 20টার মতন। আর 3টে দিয়ে দেব, 3-4টে শুকনো লঙ্কা, আর দেব এলাচ, দারচিনি, লবঙ্গ একটা প্যাকেট দিয়ে দেব। দিয়ে এরপর আমি গ্যাসটাকে জ্বেলে আমি এই শুকনো খোলায় খুন্তি দিয়ে নেড়ে এই ভাজা মশলাটা প্রথমে তৈরি করে নেব। এই সিক্রেট মশলাটা দিয়ে যদি আপনি রান্নাটা করেন, দেখবেন এই চিকেনটা খেতে দুর্দান্ত হয়। এরপরে যখন ভাজা ভাজা গন্ধ বেরাবে, খুব কালো হবে না, সেই সময় আমি কড়াইটা প্লেটের মধ্যে ঢেলে নেব। ঢেলে একটা ঠান্ডা করতে সাইড করে রেখে দেব। এদিকে আমি 500 গ্রামের মতো চিকেন নিয়েছি। সেই চিকেনটাকে আমি পাতিলেবু দিয়ে প্রথমে একদম একটা গোটা পাতিলেবুর অর্ধেকটা দিয়ে আমি পুরো রসটা দিয়ে দেব। তারপরে দিয়ে দেব আদা আর রসুন বাটা, দিয়ে দেব টক দই, দিয়ে দেব বেরেস্তা পেঁয়াজের। একে একে সমস্ত মশলা দিয়ে দিচ্ছি। আমি বেরেস্তাটা অনেকটাই দিয়ে দেব লবণ। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব হলুদ। একে একে আস্তে আস্তে দিয়ে আমি হাত দিয়ে প্রথমে এটাকে মাখবো। এরপরে আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব কালারের জন্যে, আর কাঁচা লঙ্কা দেব গোটা গোটা। এই কাশ্মীরি লঙ্কা দেওয়ার পরে এই যে সিক্রেট মশলাটা করে রেখেছিলাম আমি মিক্সিং জারে, সেইটাকে আমি দিয়ে দেব 4-5 চামচির মতন দিয়ে দেব। একটু শুকনোভাবে করেছিলাম, কিন্তু একটু জল দিয়েছিলাম। আর দিয়ে দিলাম সর্ষের তেল। এরপরে আমি হাত দিয়ে ভালো করে সমস্ত মশলাগুলোকে সুন্দরভাবে মাখতে থাকব। হাত দিয়ে এইভাবে আমি মেখে নেব। দই, আদা, রসুন, বেরেস্তা, তারপরে ধনে, জিরা, গোলমরিচ, মৌরি, শুকনো লঙ্কা, তারপর গরম মশলা, সমস্ত কিছু যে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে মেখে একটা সাইডে রাখবো। এরপরে কড়াইতে সাদা তেল অল্প একটু দিয়ে তার মধ্যে আমি দিয়ে দেব বাটার। আর সাদা তেলটা ছিল হলো আমি বেরেস্তা বানিয়েছিলাম, সেই বেরেস্তার তেলটুকু যেটুকু ছিল তার মধ্যে আমি দিয়ে দেব বাটার। বাটার দিয়ে এরপরে আমি ওই চিকেনটাকে ভালো করে কষতে থাকবো। কষতে কষতে চিকেন থেকে জল ছাড়বে। জল তো এখানে কোনো ব্যবহার করব না, এইভাবে মশলার থেকে তেল ছাড়তে শুরু করবে, তখন আমি ওর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেব। এখানে খুব একটা ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম না, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। যেহেতু আদা আছে আর গোলমরিচ আছে, শুকনো লঙ্কা আছে, সেই কারণে আমি এক্সট্রা করেও আর লঙ্কার গুঁড়ো দিলাম না। এরপরে যখন দেখব আমার চিকেনটা প্রায় হয়ে আসছে, তখন ওর মধ্যে আমি ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা দিয়ে আমি আবারও একটু ধনেপাতা প্রথমে দিয়েছি, তারপর আবারও একটু দেব, দিয়ে ভালো করে নাড়তে থাকবো। আর খুব অল্প উপকরণে অল্প সময় এই সিক্রেট মশলার চিকেনটা একবার যদি করেন, আপনি ভাত, পরোটা, রুটি, পোলাও, ফ্রাইড রাইস কি বিরিয়ানি সব কিছু দিয়েই খেতে পারবেন। একদম শুকনো মতন হবে, এখানে কোনো জল ব্যবহার করিনি, কারণ জল ছাড়াই এটা করা হয়েছে। যা বাটার থেকে, টক দই থেকে যেটুকখানি হয়েছে সেইটুকখানিতেই সিদ্ধ হয়েছে। আবার কোনো রেসিপিতে দেখা হবে। ধন্যবাদ।